নমস্কার বন্ধুরা, আজ এমন একটা বিষয়ে কথা বলবো যে এই ভিডিও দেখার পরে আপনারা প্রত্যেকেই আলাদা কিছু ভাবতে শুরু করবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এটা প্রত্যেক ব্যক্তির জন্য এই ভিডিওটি একটি বাস্তব সত্য আজ আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। বন্ধুরা, আমি একটি প্রশ্ন করতে চাই আপনাকে। আপনি বাজার থেকে মনে করেন কোনো একটা টি শার্ট কিনলেন। টি শার্টটা 300 টাকায় আপনি কিনে আনলেন। আনার পরে আপনার বন্ধু যদি বলে তুই এটা কত দিয়ে কিনেছিস, আপনি বললেন 300 টাকা দিয়ে। তা আপনার বন্ধু যদি বলেন কি বলছিস, এটা তো আমি 200 টাকায় কিনে নিয়ে এসেছি, সেম শার্ট, সেম কোম্পানি, এই দোকান থেকে, অত পাশাপাশি দোকান। আপনার বন্ধু এই শার্টটা 200 টাকায় কিনেছে, আপনি কিনলেন ওই দোকান থেকে, 300 টাকা আপনার কাছ থেকে রাখলো, তখন আপনার কেমন লাগবে বলুন? রাগ উঠে কি উঠে না? যে এক শার্ট, একদিনের ব্যাপার, গতকালকে আমার বন্ধু 200 টাকা দিয়ে কিনলো, আজকে আমার থেকে 300 টাকা রেখে দিল। এই দোকানদারের কাছে আমি জীবনে কোনোদিন যাব না। রাগ হয় কি হয় না বলুন? আপনি কোথায় অটো করে যাচ্ছেন বা রিক্সা করে যাচ্ছেন, যেখানে মনে করুন 20 টাকার ভাড়া, কিন্তু আপনি যাওয়ার পরে সেই রিক্সাওয়ালা বা অটোওয়ালা আপনাকে বলছে 40 টাকা ভাড়া। কী করবেন আপনি? আমরা ওই 10 টাকা 20 টাকার জন্য রিক্সাওয়ালার সাথে ঝগড়া করে কি করি না? মনোমালিন্য করে কি করি না? কেন? কারণ আমরা কেউ আমাদের লস আমরা কেউ সহ্য করতে পারি না। অর্থাৎ আমাদের টাকা নষ্ট হোক এটা কেউ চায় না বন্ধুরা। কিন্তু একটি বাস্তব কথা বলছি, আজকে আমরা প্রতিনিয়ত এইভাবে আমরা ঠকছি, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আজকে আমরা প্রত্যেকটা ব্যক্তি আমরা রোজগার করি, কেউ কৃষিকাজ করি, কেউ খেতি কাজ করি, কেউ চাকরি করি, কেউ বিজনেস করি, যে যে প্রফেশন আছে আমরা পয়সা রোজগার করি। এবং এই টাকাটা আমরা কি করি? এই টাকাটা আমরা খরচা করি আমাদের সংসার চালানোর জন্য। এবং কী ধরনের খরচা করি বলুন? আমরা যে পয়সা রোজগার করি, আমরা কেউ শখ পূরণের খরচা করি না বন্ধু। আমরা খরচা করি আমাদের বাঁচার জন্য, আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু জিনিস লাগে এগুলি আমরা কিনতে বাধ্য, আমরা মজবুরি, আমরা জিনিস ক্রয় করি। এবার আমি আপনাদের একটা বাস্তব সত্য দিচ্ছি, কয়েকটা দৈনন্দিন জীবনে ব্যবহৃত কয়েকটা প্রোডাক্ট নিয়ে আমি কথা বলতে চাইছি। আজকে মনে করুন আপনি বাজার থেকে একটা ডাভ সাবান কিনলেন বা একটা লাক্স সাবান কিনলেন, সেটার দাম 50 টাকা। বন্ধুরা, কি মনে হয় এই সাবানটা কি সত্যি 50 টাকার সাবান? বিশ্বাস করুন, যখন কোম্পানি কোনো প্রোডাক্ট বানায়, সে একটা করে বানায় না বন্ধু, সে এক লগে কয়েক লক্ষ পিস সাবান বানায়। সেক্ষেত্রে একটা সাবানের তার যে কস্টিং, যেটা 50 টাকা বিক্রি করে এমআরপি, বিশ্বাস করুন বন্ধু, সে ইচ্ছে করলে সেটা 15 টাকায় বিক্রি করতে পারে। সে ইচ্ছা করলে সেটা 15 টাকা বিক্রি করার পরও তার যথেষ্ট লাভ থাকবে। আমি আপনাকে সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। একটা চিপস, আলুর চিপস, সেখানে আলু থাকে কত গ্রাম বন্ধু? 10 গ্রাম। সেই আলু আমরা 10 টাকায় কিনি। আপনার কি মনে হয় যখন সিজনে আলু কিনা হয় বড় বড় ক্ষেত থেকে, কৃষক থেকে, 10 টাকা 15 টাকা 1 কিলো আলু কিনা হয়, সেই আলু 10 গ্রাম আলু আমরা বাচ্চাদের জন্য 10 টাকায় আমরা কিনছি। আপনি একবার ভাবেন না এই আলু বানাতে তার কত খরচা হবে, চিপসের প্যাকেট বানাতে? বন্ধুরা, শুনলে আশ্চর্য হবেন। 20 থেকে 25 পয়সা ম্যাক্সিমাম তার 1 টাকা খরচা হয় প্যাকেটিং নিয়ে। সে ইচ্ছা করলে চিপসের প্যাকেট সে 1.5 টাকা বিক্রি করতে পারে, কিন্তু সে কেন 10 টাকা বিক্রি করছে? কি বন্ধু, আপনার কি মনে হচ্ছে আমরা ঠকছি না? একবার ভেবে দেখুন, 50 টাকার জিনিস যেটা 15 টাকায় বিক্রি করতে পারে, সেটা 50 টাকা ক্রয় করছি। কই সেখানে গিয়ে তো আমরা দোকানদারের সাথে বা ওই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে আমরা কোনো ধরনের জানা হয় না। কিন্তু একজন রিক্সাওয়ালা যদি 10 টাকা বেশি চেয়ে নেয়, সেখানে আমরা ঝগড়া করে ফেলি, কারণ সেটার বিকল্প আছে। কিন্তু এই চিপসের বিকল্প মার্কেটে নেই। চিপস খেতে হলে আমাদেরকে 10 টাকায় কিনতে হবে। বন্ধুরা, আজ আমরা যারা মিডল ক্লাস এবং লোয়ার ক্লাস লোক আছি, আমরা যত টাকা রোজগার করছি,
আমাদের যদি বাজার থেকে মনে করুন আপনার 10,000 টাকা খরচা হয়েছে এই মাসে, সত্যি করে বলছি বন্ধু, আপনার ঘরে 2 থেকে 2,500 টাকারই প্রোডাক্ট এসছে, তাহলে বাকি টাকা কোথায় গেল? একবার ভেবে দেখুন বন্ধুরা। আজ ভারতবর্ষে প্রত্যেকটা কোম্পানি, যেগুলি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, যে প্রোডাক্টগুলি, প্রত্যেকটা কোম্পানি যে প্রোডাক্ট 15 টাকা বিক্রি করতে পারে, সেই প্রোডাক্টের এমআরপি 50 টাকা করে। কারণ তার ফ্যাক্টরি থেকে এই 15 টাকার প্রোডাক্টটা গ্রাহকের কাছে আস্তে আস্তে সেটা 35 টাকা খরচা হয়ে যায়। বিশ্বাস করুন বন্ধু, যে জিনিসটা ফ্যাক্টরি থেকে 15 টাকা বিক্রি করতে পারে, সেটা আমাদের কাছে আস্তে আস্তে 35 টাকা খরচা হয়ে যায়। অর্থাৎ কি বন্ধুরা, একবার ভেবে দেখুন, 15 টাকার প্রোডাক্ট যেটা বিক্রি করতে পারে, সেটা আমাদের কিনতে হচ্ছে কত? 50 টাকা দিয়ে। অর্থাৎ এই 35 টাকা কোথায় গেল? আজকে আমি আপনাদের প্রশ্ন করছি, এই একটি প্রোডাক্টে যদি 35 টাকা আপনার পকেট থেকে চলে যায়, মনে করেন এটা কলগেট, আপনি কি মনে করেন কলগেট কোম্পানি যখন এই টুথপেস্ট বানায়, সে কি 1 পিস করে বানায়? কি মনে হয় আপনার? একসঙ্গে কয়েক লক্ষ পিস তৈরি করছে। এটার ভিতরে যে পেস্ট আছে না, এতটুকু পেস্ট থাকে, এতটুকু পেস্টের যদি ম্যানুফ্যাকচারিং খবর আপনারা রাখেন, লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, 10 থেকে 12 টাকা হবে না এতটুকু টুথপেস্ট। তারপর প্যাকেট সব মিলিয়ে এটা কোম্পানি ইচ্ছা করলে 100 গ্রাম 20 টাকা বিক্রি করতে পারে। কিন্তু সেটা কেন 100 গ্রাম আজকের দিন 80 টাকা বিক্রি করছে? বাকি 60 টাকা কোথায় গেল? এই বাকি 60 টাকা কেন? যেই টুথপেস্ট কোম্পানি 20 টাকা বিক্রি করতে পারে, সেটা 80 টাকা কেন বিক্রি করছে? বাকি 60 টাকা কোথায় গেল? কি কোম্পানি নিল, না কাস্টমার পাচ্ছে? না কোম্পানি নিল, না আমরা পাচ্ছি, উপভোক্তা পাচ্ছি? আমরা তো দিয়ে যাচ্ছি। এই বাকি 60 টাকা কোথায় গেল? এই 60 টাকা আটকানো জরুরি কি জরুরি না? আমি আপনাদের প্রশ্ন করছি। আমার দাদু সেই 60 টাকা আটকাতে পারেনি, আমার বাবাও সেই 35 টাকা 60 টাকা আটকাতে পারেনি। তারা বাধ্য, একটি অংশের টাকা তাদেরকে পে করতে হচ্ছে। এই 60 টাকা কাদের ঘরে যাচ্ছে বন্ধুরা? এই 60 টাকা কাদের ঘরে যাচ্ছে? আজকে একটা ফ্যাক্টরি থেকে একটি প্রোডাক্ট যখন বের হয়, এই সে ফ্যাক্টরি, এ হচ্ছে আমরা গ্রাহক, কাস্টমার। বিশ্বাস করুন বন্ধুরা, কোম্পানি এই প্রোডাক্টটা, একটা টুথপেস্ট কোম্পানি 20 টাকা বিক্রি করতে পারে, কিন্তু 60 টাকা কেন আমরা পারচেস করি? এটা আপনারা সবাই জানেন। কারণ কোম্পানিকে আমাদের কাছে মালটা পৌঁছানোর জন্য একটা চেইনের সাহারা নিতে হয়। সেই চেইনে কারা কারা আছে? প্রথম হলো অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন। আজকে ভারতবর্ষে প্রতিটি কোম্পানি বুঝে গেছে যে বিজ্ঞাপন ছাড়া ভারতের প্রোডাক্ট চলে না। অর্থাৎ ভারতের গ্রাহক যখন টিভিতে দেখে যে ঐশ্বরিয়া রায় বলল যে মেরা গোরাপন কা রাস লাক্স, ভারতের মানুষগুলি ঐশ্বরিয়ার মতো সুন্দর হওয়ার জন্য ওই লাক্সের পেছনে ভাগছে। কোন একটা নায়িকা বলল ফেয়ার লাভলি ব্যবহার করলে গোরা মানুষ 7 দিনে পরিষ্কার হয়ে যায়, কালো মানুষ 7 দিনে পরিষ্কার হয়ে যায়। ওই ভারতের মানুষগুলি একটু পরিষ্কার হওয়ার জন্য ওই ফেয়ার লাভলির পেছনে দৌড়ছে। আজকের দিনে আপনার ছেলে বলুন, আপনার মেয়ে বলুন, যা কিছু কসমেটিক্স ব্যবহার করছেন, যা কিছু ব্যবহার করছেন, জিজ্ঞেস করবেন কোনো কোম্পানির প্রতিনিধি তাদেরকে বুঝিয়েছে কিনা? না বন্ধুরা, তারা কোনো না কোনো মিডিয়েটার, হয় অ্যাডভার্টাইজ অথবা ফেসবুক, কোনো না কোনো নায়ক নায়িকার মুখে ঝকঝক বিজ্ঞাপনের, কম্পিউটার দিয়ে বিজ্ঞাপনের মধ্যে দেখে তারা প্রভাবিত হয়ে গেছে। এইটাই, ইয়েস, এই ক্রিমটা আমি ব্যবহার করব। অর্থাৎ এই বিজ্ঞাপন, প্রত্যেকটা কোম্পানি আজকে বিজ্ঞাপনে কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা খরচা করছে, শত কোটি টাকা। কি বন্ধু, এই মিথ্যা টাকাটাকে আটকানো জরুরি কি জরুরি না? আমি আপনাকে প্রশ্ন করছি। আজ আমাদের পরিশ্রমের পয়সা, ওই 20 টাকার টুথপেস্ট আমরা প্রায় পারচেস করছি 80 টাকা দিয়ে। সেই 80 টাকা আমাদের পকেট থেকে নিচ্ছে, বাকি 60 টাকা কোথায় যাচ্ছে? একবার ভাবুন। আজকে বিজ্ঞাপনের পেছনে হাজার হাজার কোটি টাকা, হাজার কোটি টাকা। আপনি অবাক হয়ে যাবেন
আজকে আমরা যে টিভি চ্যানেলগুলি দেখি, নিউজ চ্যানেল দেখি, সিনেমা দেখি, কিছুক্ষণ পরও এটা আসে। প্রত্যেকটা নিউজ চ্যানেল, বিশ্বাস করবেন কিনা জানি না আপনারা, একটা সিরিয়াল দেখলে দেখবেন অভিনয় কম দেখাবে, বিজ্ঞাপন বেশি দেখাবে। প্রত্যেকটা চ্যানেলে প্রতিটি প্রোডাক্ট ডেলি কোটি কোটি টাকা বিজ্ঞাপন খরচা করছে। একবার ভেবে দেখুন আপনার কত কোটি টাকা এই কোম্পানিগুলি বিজ্ঞাপনে খরচা করছে। এই টাকা কে দিচ্ছে? আমি আপনি দিচ্ছি। বন্ধুরা, এই টাকাকে আটকানো জরুরি কি জরুরি না? আমি আপনাদের প্রশ্ন করছি, যারা প্রোডাক্ট সম্পর্কে নলেজ নেই, কপিল দেব, SRM ওই স্টিল রড সম্পর্কে কি নলেজ আছে? কপিল দেব তো খেলাই মাস্টার, কি নলেজ আছে বলুন? তারা টিভিতে এসে বললে যে SRMB রড ভালো, আর আমরা সেই রড আমরা সেটা করে নিচ্ছি। অর্থাৎ এইভাবে আমাদেরকে বোকা বানানো হচ্ছে। তারা এই সম্পর্কে কিচ্ছু জানে না বন্ধুরা, তারা এগুলি ব্যবহার করে না কোনোদিন। বন্ধুরা, তারপর এই চেনের মধ্যে আছে CNA প্রেজেন্ট, ডিলার, হোলসেলার, তারপর হচ্ছে রিটেলার, দোকানদার। 1 2 3 4 প্রত্যেকটা ব্যক্তিকে প্রফিট দিতে হয় এই কোম্পানি, তবে এই মালটা আমাদের কাছে এসে পৌঁছাবে। অর্থাৎ বন্ধুরা, চিন্তা করে দেখুন, আমাদের দাদুরাও এইভাবে খরচা করেছে, যা রোজগার করেছে ব্যাংকে 1 পয়সা নেই। আমার বাবা যা রোজগার করেছে ব্যাংকে 1 পয়সা নেই। আপনি ভেবে দেখুন, সংসার করেছেন, এখন পর্যন্ত কত টাকা রোজগার করেছেন একবার ভাবুন। কত টাকা রোজগার করেছেন, টাকা কোথায়? সব চলে গেছে। কেন? 20 টাকার জিনিস যদি 80 টাকায় কিনতে হয়, এইভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে। বন্ধুরা, আমি প্রশ্ন করি আপনাদেরকে, এই যে টাকাটা, আমাদের পরিশ্রমের টাকাটা কিছু সংখ্যক লোকের কাছে যাচ্ছে, যারা প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে কোনো ধারণা নেই, যারা জিনিসটা ভালো কি খারাপ যাচাই করে না, তারা একটাই কাজ, শুধু মুনাফা। বন্ধুরা, সেই টাকাটা আটকানো জরুরি কি জরুরি না? এই টাকা যেই দিকে যায় সেই দিক করুরপতি হয়। এই 60 টাকাটা কারা পাচ্ছে? নায়ক নায়িকারা পাচ্ছে, বড় বড় CNN পাচ্ছে, বড় বড় হোলসেলাররা পাচ্ছে। কি চুপ থাকবেন আপনি এখনো? বন্ধুরা, আজ ভারতবর্ষে এমন একটি সংস্থা 26 বছর ধরে কাজ করে যাচ্ছে, যে সিস্টেমটাকে নাম বলা হয় ডাইরেক্ট সেলিং। আমি আপনাকে প্রশ্ন করি, যদি আপনি সুযোগ পান কখনো ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে মালটা নিতে, আর এই মাঝখানের টাকাটা আপনাকে ফিরিয়ে দে, আপনার কাছে কেমন লাগবে বলবেন? তখন আপনি বলবেন, ঠিক আছে, ফ্যাক্টরি থেকে আমি কী করে নেব? আমার বাড়ি এখানে, ফ্যাক্টরি হচ্ছে 200 কিলোমিটার দূর, 500 কিলোমিটার দূর, অসম্ভব। কিন্তু আজকে ডাইরেক্ট সেলিং সিস্টেম রূপী RCM এমন একটি অদ্ভুত সিস্টেম আমাদেরকে দিয়েছে, যে নিজে ফ্যাক্টরি লাগিয়ে ভারতবর্ষের জায়গায় জায়গায় সে দোকান খুলে দিচ্ছে, যে দোকানের নাম হচ্ছে PUC। ভারতবর্ষের জায়গায় জায়গায় সে দোকান খুলে দিয়েছে, যে দোকানের নাম হচ্ছে PUC, পিক আপ সেন্টার। এবং আমার কাস্টমারকে বলছে, গ্রাহক, তাকে ডিস্ট্রিবিউটার নাম দিয়েছে, গ্রাহক, আমি 1 কদম আসছি, তুমি 1 কদম আসো, আমি 1 কদম আসবো, তুমি 1 কদম আসো। এই 60 টাকাটা আমি তোমাকে দিতে চাই, তুমি যদি এই কাজটুকু করো। কি বন্ধুরা, এই 60 টাকাটা নেওয়ার অধিকার গ্রাহককে দিয়েছে, গ্রাহককে। কি নিতে চান আপনি? যদি নিতে চান কমেন্ট বক্সে লিখবেন ইয়েস, আর যদি নিতে না চান অসুবিধা নেই, রোজগার করুন। আর মাসের লাস্টে খালি ছেলের জন্য, পরিবারের জন্য, ভবিষ্যতে কিচ্ছু নেই। আর এদিকে যারা মিডলম্যান আছে, নায়ক নায়িকারা, তারা সুইজারল্যান্ড, সুইস ব্যাংক, তাদের দামি দামি গাড়ি, তাদের টাকা রাখার জায়গা নেই, বংশ পিড়িকে পিড়ি টাকা রোজগার করে যাচ্ছে, আমাদেরকে বেকুব বানিয়ে। বড় বড় নিউজ চ্যানেলগুলি পয়সা কামাচ্ছে আমাদেরকে বেকুব বানিয়ে। কি আমরা কি এটার প্রতিবাদ করা জরুরি কি জরুরি না বন্ধুরা? আজ RCM সে সুযোগ দিয়েছে আমাদেরকে, বলছে, গ্রাহক, আমি এই 60 টাকা তোমাকে দিতে চাই, তুমি নেবে কি? এই 60 টাকা, কিন্তু এখানে 60 টাকা বলছি তো, এটা 60,000 কোটি টাকা। এটা 60 টাকা না, 60,000 কোটি টাকা। আমাদের ভারতবর্ষে যে বিজ্ঞাপনের টাকা খরচা হয়, বছরে আপনার গায়ের লোম শিউরিয়ে দিয়ে যাবে। শুধু একটা প্রোডাক্টে যদি কথা বলি, অনলি হিন্দুস্তান লিভার বছরে শুধু ভারতের টেলিভিশনে
অন্তত 1 থেকে 2 হাজার কোটি টাকা খালি বিজ্ঞাপনের টাকা খরচা করে। 2,000 কোটি টাকা খালি বিজ্ঞাপনের টাকা খরচা করে। এদের লাভ তো দূরের কথা। এই 2,000 কোটি টাকাটা কোথার থেকে দিচ্ছে? আপনি যে ফেয়ার লাভলি ব্যবহার করছেন, আপনাদের সাবান ব্যবহার করছেন, আপনাদের চা পাতা খাচ্ছেন, আপনাদের লবণ ব্যবহার করছেন, আপনাদের তেল ব্যবহার করছেন, আপনাদের ঘরের দৈনন্দিন জিনিস ব্যবহার করছেন, এই 2,000 কোটি একটা কোম্পানি কথা বলছে। এবার সকালে টিভি খুলে দেখবেন শুধু হিন্দুস্তান লিভার নয়, কয়েকশো কোম্পানি রোজ বিজ্ঞাপন দিচ্ছে। সেটা আঁকড়াটা আমরা সাধারণ মানুষকে কখনো কেউ বলেনি বন্ধুরা। তো লেডিস এন্ড জেন্টলম্যান, আরসিএম আমাদের কি সুযোগ দিয়েছে? আরসিএম বলছে, গ্রাহক, আমি যদি তোমাকে ডাইরেক্ট মাল দিতে পারি, তুমি যদি আমার থেকে ডাইরেক্ট প্রোডাক্ট নিতে পারো, আমি তোমাকে অনেক সুবিধা দিতে পারি। প্রথম সুবিধা হচ্ছে কি, 1 নম্বর কি দিচ্ছে, আমি তোমাকে 100% বিশুদ্ধ প্রোডাক্ট আমি তোমাকে দিতে পারবো। বিশুদ্ধ প্রোডাক্ট কেন জানো? কারণ আজকের দিনে এই বাজারে নকল মাল ছেয়ে গেছে, নকল মাল বাজারে ছেয়ে গেছে। সেম প্রোডাক্ট মার্কেটে নকল হচ্ছে, আপনি দোকান থেকে ক্রয় করছেন, এই দোকানের কোনো কোম্পানির সঙ্গে টাচ নেই। কোম্পানি বানাচ্ছে এক মাল, নকল মাল ছেয়ে যায়, সেই মাল মার্কেটে চলে আসছে। আজকে নকল মাল খেয়ে আমার মতো আপনার মতো গ্রাহকরা ভয়ঙ্কর রোগে আক্রান্ত হচ্ছে বন্ধুরা। ইয়েস আর নট, আপনি বলুন না। কিন্তু এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে কোম্পানির মাল যখন কোম্পানির দোকান থেকে পারচেস করবেন, তখন এখানে নকল মাল ঢোকার এখানে, কারণ এখানে মাঝখানে বাজার নেই। 2 নম্বর কি পাচ্ছেন বন্ধুরা? জিএসটি বিল পাচ্ছেন। এই যে নকল মাল কেন বলা হচ্ছে, এখানে কেন অরিজিনাল মাল বলা হচ্ছে? কারণ অরিজিনাল মালের জিএসটি বিল দেওয়া হয়। এই দোকান বলুন, আপনাকে জীবনে কোনোদিন জিএসটি বিল দিয়েছে কি? কখনো দিনে বন্ধুরা। 3 নম্বর কি হচ্ছে কি, লো প্রাইস। লো প্রাইস প্রোডাক্ট, কম দামি। বন্ধুরা, আপনি ভাবতে অবাক হবেন, এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে কোনো প্রোডাক্ট যদি তৈরি করে, যদি সিএনএফ ডিলার হোলসেলার দোকানদারের লাভটাকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে প্রোডাক্টের দাম হয় অনেক কমে যাবে। আর না হয় প্রোডাক্টের কোয়ালিটি হাই করা যাবে, হাই কোয়ালিটি। অর্থাৎ বাজার দামে এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে এমন প্রোডাক্ট দেওয়া যেতে পারে যে প্রোডাক্টে কোনো ধরনের কেমিক্যাল মিশাতে হবে না, কারণ এখানে খরচা কম। এখানে সিএনএফ ডিলার হোলসেলারকে যে লাভটা দেওয়া হয়, দোকানদারকে যে লাভ দেওয়া হয়, সেই লাভটা এখানে দিতে হয় না। যার কারণে এই সিস্টেমে প্রোডাক্টের কোয়ালিটি মেনটেন করা সম্ভব, কারণ এখানে কোম্পানির খরচা নেই। মার্কেটিং করার জন্য কোম্পানির খরচা নেই এখানে বন্ধুরা। কারণ তো লেডিস এন্ড জেন্টলম্যান, এই জন্য লো প্রাইসে এই যে কলগেটটা দেখতে পাচ্ছেন, এটা 100 গ্রাম 80 টাকা, এটা 100 গ্রাম দাম 65 টাকা। এটা ডাইরেক্ট সেলিং সিস্টেম, এটা আরসিএমের। এটা 65 টাকা কেনার পরেও যারা ব্যবহার করেছেন দাঁতের কোনো সমস্যা নিয়ে, তারা বলছেন, স্যার আমার দাঁতের সমস্যা এখন নেই, 60 দিনে ঠিক হয়ে যায়। এত কোয়ালিটি প্রোডাক্ট, কিন্তু এটার থেকে দাম বেশি এটার। কিন্তু আজ পর্যন্ত কোনো গ্রাহক বলতে পারবে না এই টুথপেস্ট ব্যবহার করে কেউর দাঁতের প্রবলেম সলভ হয়েছে। একবার নিউট্রাল লেখে আমার কথা বলি, ভাববেন, নিজেকে একবার নিউট্রাল রাখুন। আপনি এটা ভুলে যান, আমি আপনাকে বোঝাচ্ছি। আমি জাস্ট যেটা রিয়েলিটি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। অর্থাৎ হাই কোয়ালিটি এই টুথপেস্টে যদি দোকানদারের লাভ, সিএনএফের লাভ, হোলসেলারের লাভ যোগ করত এবং টিভি বিজ্ঞাপনের লাভ যোগ করত, এই টুথপেস্টের দাম মিনিমাম 300 টাকা হবে। 300 টাকা। এত কোয়ালিটি মেনটেন করা আছে। যদি মার্কেটে আসতো এগুলি কলগেটের মতো, যদি কলগেটের মতো এটাও মার্কেটে এই প্রসেসে আসতো, এটার দাম 300 টাকা হতো। কিন্তু ডাইরেক্ট সিস্টেম যদি দেওয়া যায়, সেটা মাত্র 65 টাকা পাওয়া যাচ্ছে বন্ধুরা। এই সিস্টেমে যদি আমরা প্রোডাক্ট পারচেস করি, আমরা কি পাচ্ছি? 10 থেকে 30% ডিসকাউন্ট পাচ্ছি বন্ধুরা। 10 থেকে 30% ডিসকাউন্ট পাচ্ছি। একবার ভেবে দেখুন, এই কলগেট 80 টাকায় 80 টাকা কিনতে হবে, এটা 65 টাকা এমআরপি, এটা 52 টাকায় কেনা যায়। কেন? কারণ ওই যে 60 টাকা যে বিজ্ঞাপনের টাকাটা, এটা আমার কোম্পানির মালিক গ্রাহকের রক্ত মাংস পরিশ্রমের টাকা গ্রাহককে বিভিন্ন পর্যায়ে দিচ্ছেন। তো প্রথমে গ্রাহক হলে
আপনি 10 থেকে 30% ছাড় পেয়ে যাবেন, যেটা বড় বড় কোম্পানিগুলি আমাদেরকে ঠকিয়ে আমাদেরকে নিয়েছে। বন্ধুরা 5 নম্বর কি পাবেন? 5 নম্বর পাচ্ছেন 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি। বন্ধুরা একবার দেখুন, 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি। অর্থাৎ আপনি এই দোকান থেকে 6 মাস লাগাতার যত টাকার বাজার করুন, কোনো বাধ্যবাধকতা নেই। মাসে 1000 টাকা, মাসে 500, 1000 টাকা তো কোনো পরিবার হয় না। মিনিমাম একটা ফ্যামিলিতে যদি সকাল থেকে রাত্র অবধি খরচা হিসাব করেন, মাসে 8 থেকে 9,000 টাকার প্রোডাক্ট লাগবেই লাগবে। কারণ দেখুন না, আপনি মাসে 20,000 টাকা রোজগার করছেন, টাকা কোথায়? সব তো মার্কেটে চলে গেছে। তো আমি বলছি, আমাদের মার্কেটে যে জিনিসগুলো পারচেস করি, তেল মশলা শাকসবজি বাদ দিয়ে, আমাদের 7 থেকে 8,000 টাকার বাজার লাগে। আমি সেটা সেরে দিলাম। যদি আমরা 2-3 হাজার টাকা তো বাজার করি, 1-1.5 হাজার টাকা তো বাজার করি, যদি 6 মাস লাগাতার বাজার করেন, 7 মাস পরে 8 মাসে, অর্থাৎ 6 মাসের বাজারটা ফ্রি, মালটা 1 মাস পরে আপনাকে দেবে। সেটা বাজারের উপর ডিপেন্ড করে। টোটাল যত টাকার বাজার করেছেন তার একটা পার্সেন্টেজ প্রোডাক্ট আপনাকে ফ্রি দেবে। কোথা থেকে দিচ্ছে? ওই যে বললাম, টিভি বিজ্ঞাপনের হাজার হাজার কোটি টাকা, এই টাকাটা সেভ করে আপনাকে দিচ্ছে। বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানুন তো? স্বাস্থ্য। আজ এমন কোনো পরিবার নেই যেই পরিবারে মেডিসিন লাগছে না। 100টা পরিবারের মধ্যে 95টা পরিবার পাবেন ওষুধের উপর নির্ভরশীল, কেউ নেই কেউ। কেন? কারণ এখান থেকে বিষ খাচ্ছি আমরা। এটা আপনারা জানেন বন্ধুরা। আমার কথা আপনারা হয়তো ভাবতে পারছেন আমি আপনাকে বুঝাচ্ছি, আমি বুঝাচ্ছি না বন্ধু, আমি রিয়েলিটি বলছি। 100টা পরিবারের মধ্যে 95টা পরিবারে কোনো না কোনো ব্যক্তি ওষুধের উপর নির্ভরশীল। কেন? আজকে মার্কেটে নকল মালে ছেয়ে গেছে। পত্রপত্রিকা দেখবেন, টিভি নিউজে দেখবেন, ফেসবুকে দেখবেন, কিভাবে নকল মাল ছেয়ে গেছে। দুধে কেমিক্যাল মিশাচ্ছে, ফ্রুটির মধ্যে রং মিশাচ্ছে, সাবানের মধ্যে চর্বি মিশাচ্ছে, তেলের মধ্যে চর্বি মিশাচ্ছে, পাম অয়েল মিশাচ্ছে, ফরচুনের নকল তেল, টাটা চা পাতা মার্কেটে প্যাকেট হচ্ছে, বাড়িতে প্যাকেট হচ্ছে। আরে বাচ্চাদের জনসন পাউডার, হরলিক্স পর্যন্ত নকল, সব নকল বেড়ে গেছে। যার জন্য প্রতিটি পরিবার ওষুধের উপর নির্ভরশীল। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, ডাইরেক্ট সেলিং সিস্টেম মধ্যে অরিজিনাল জিনিস খান, আপনার শরীরে রোগ আসবে না। যার জন্য আমাদের এই সিস্টেমে আসার পরে আপনার বাড়িতে 90% মেডিসিন বন্ধ হয়ে যায় যদি কেউ 1 থেকে 1.5 বছর এই ডাইরেক্ট সিস্টেমে বাজার করে, ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে বাজার করে। এ হলো কি, যদি একটা রোজগার দিচ্ছে, যদি আপনি এখান থেকে কার্ড করে বাজার করেন, এই সংস্থা থেকে রেজিস্ট্রেশন করে বাজার করেন, যেখানে রেজিস্ট্রেশন করার জন্য কোনো পয়সা লাগে না। শুধু একটা আধার কার্ড, একটা ব্যাংকের পাসবুক, একজন নমিনির নাম, একটা পাসপোর্টের ছবি, একটা মোবাইল নাম্বার, আপনাকে জেরক্সের টাকাও দিতে হবে না। ছবি, অরিজিনাল ছবি, ফটো দিলেই রেজিস্ট্রেশন হয়ে যায়। বন্ধুরা রেজিস্ট্রেশন করলে এই সুবিধা পান। আপনি কি এই টাকার থেকে আরও টাকা নিতে চান? এতক্ষণ যেটা পাচ্ছেন সেটা তো মাত্র সিকি পয়সা পাচ্ছেন, সিকি পয়সা। এই 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 পেয়ে তো কিচ্ছু হবে না আপনার, শুধু আপনার সেভ হবে, আপনার কিছুটা সেভ হলো। কিন্তু বন্ধুরা, আমার এই সংস্থার মালিক বলছেন এই টাকাটা এত বড় অঙ্কের টাকা, সেটা আমি তোমাকে দিতে চাই। তুমি এই নতুন সিস্টেমে বাজার করার পরে তোমার যে উপলব্ধি লাগলো, তোমার যে ভালো লাগলো, তুমি কি ভালো পেয়েছো না খারাপ পেয়েছো? একটা মানুষ দিন দিন ঠকছে, আজকে সেই ঠক টাকা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে। বাজার থেকে সস্তা জিনিস, কোয়ালিটি জিনিস, 10 থেকে 30% ডিসকাউন্ট, 6 মাস বাজার করলে 1 মাস ফ্রি পাওয়া যায়। বন্ধুরা, আপনি এই বিষয়গুলি নিয়ে যদি আপনি আপনার পরিচিত লোকের সাথে চর্চা করেন, আপনার ফ্রি টাইমে, যখন আপনি রেস্ট করেন, যখন আপনি ফ্রি থাকেন, যদি চর্চা করেন, তাহলে বন্ধুরা এখান থেকে এক বিশাল বড় বিজনেসম্যান আপনি হতে পারেন। এক বিশাল বড় বিজনেসম্যান, এক গ্রাহকের বিশাল বড় নেটওয়ার্ক তৈরি হয়ে যেতে পারে। বন্ধুরা আজকের দিনে
টাটা, বাটা, আম্বানি তারা কি করছে? তারা গ্রাহকের নেটওয়ার্ক বানাচ্ছেন। মুকেশ আম্বানি জিওতে 6 মাস ফ্রি দিয়েছেন কেন? গ্রাহকের নেটওয়ার্ক বানানোর জন্য। এই দুনিয়াতে প্রত্যেকটা নরেন্দ্র মোদী বিজেপির নেটওয়ার্ক বানাচ্ছেন, অনুকূল ঠাকুরের নেটওয়ার্ক বানাচ্ছেন। এই দুনিয়াতে যারা নেটওয়ার্ক বানাতে পেরেছেন কোনো না কোনো বিষয়ের, তারা এই শতাব্দীতে সবচেয়ে আমির ব্যক্তি হয়েছে। আজকে একটা কোম্পানি কি করছে? সেই বিজ্ঞাপন দিয়ে গ্রাহকের নেটওয়ার্ক বানাচ্ছে। আজকে এখানে বলছি সেই বিজ্ঞাপনের দায়িত্বটা আমরা নিতে। আজকে অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া, শাহরুখ খান, সলমান খান, বিরাট কোহলি, ধোনি, তারা কোটি কোটি টাকা বিজ্ঞাপন করে নিয়ে যাচ্ছে। মিথ্যা কথা বলে। শাহরুখ খান তো হাতের মধ্যে হারপিক নিয়ে বলছে যে হারপিক দিয়ে ল্যাট্রিন পরিষ্কার হয়। কি শাহরুখ খান কি বাড়িতে ল্যাট্রিন পরিষ্কার করেন? তারা যদি খর্ব টাকার মালিক হওয়ার পরেও হারপিক নিয়ে হাতে নিয়ে অ্যাডভার্টাইজ করতে লজ্জা করে না। আর আমি আর আপনি এক নতুন সিস্টেম, যেখানে আমাদেরকে শোষণ করতে করতে যেইভাবে একটা কুশিয়ারকে যখন ওই মেশিনে ঢুকানো হয়, তার রসটা চিবিয়ে বের করে ওই ছোবাটা পেল। বন্ধুরা, আমাদের জীবনটা এইভাবে করে দিয়েছে এই সিস্টেম। আমরা যা রোজগার করছি, শেষ বয়সে আমাদের শরীরে হাড্ডি আর চামড়া ছাড়া ব্যাংকে কিছু থাকে না। এই সিস্টেমে যারা এসছেন, আমি আজকের থেকে 9 বছর আগে, 8.5 বছর আগে আমি এটা বুঝতে পেরেছি। না, এটাই একমাত্র আমার কাছে রাস্তা, যে এই টাকাটাকে আটকানোর জন্য। আমি এই টাকাটাকে আমি আটকাবো। আমি সংকল্প নিয়েছি, কি হবে দেখা যাবে না। আমি আমার রক্ত মাংসের টাকা আমি ওদেরকে খাওয়াবো না। ওই দিন থেকে আমি শপথ নিয়েছি এখান থেকে জিনিস কিনা। বিশ্বাস করুন বন্ধু, যখন এখান থেকে ডিসকাউন্ট পাচ্ছি তখন বুঝতে পেরেছি ইয়েস, আমি টাকা আটকাতে পেরেছি। যখন 6 মাস পরে বাজারে খেয়ে ফ্রি পেয়েছি তখন আমি বিশ্বাস করেছি আমি টাকা আটকাতে পেরেছি। যখন আমি কিছু লোককে শেয়ার করলাম, তারা যখন পারচেস করলো, তারাও এটা পাচ্ছে, ওইখান থেকেও আমাকে একটা কমিশন দিচ্ছে। হ্যালো, 2 জন, 5 জন, 10 জন, 20 জন গ্রাহকজন হয়েছে, তারা যে প্রত্যেক মাসে এই টাকা আটকানোর জন্য জিনিস ব্যবহার করছে, সেখান থেকেও আমি ইনকাম পাচ্ছি। এই 20 জন থেকে বাড়তে এখন আমার নিচে প্রায় 52,000 কাস্টমার হয়ে গেছে। এই 52,000 কাস্টমারকে আমি চিনি না, যে তারা প্রতি মাসে বাজার করে। আজকে আমার প্রতি মান্থলি টার্নওভার 80 থেকে 90 লক্ষ টাকা আমার মান্থলি টার্নওভার। আমার খালি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, শপথ করেছিলাম, আমি এইখানে আমার পয়সা আমি তাদেরকে দেব না। এই পয়সা আমি আটকাতে হবে আমার সন্তানের ভবিষ্যতের জন্য। আমি এখান থেকে জিনিস কিনে তাদের সন্তানের ভবিষ্যৎ করার জন্য আমি জন্মিনি পৃথিবীতে। আমার বাবা, আমার দাদু, তারা গরিব হয়েছে, তারা মৃত্যুর সময় ব্যাংকে 1 টাকা নেই, খালি চামড়ার হাড্ডি ছিল, কিচ্ছু নেই, চোষা আমের মতো হয়ে গেছে। কারণ সারা জীবন যা কামিয়েছে তারা শোষণ করে নিয়েছে। কিন্তু বন্ধুরা, এই ডাইরেক্ট সেলিং সিস্টেমে একটা সুযোগ দিয়েছে যে তোমার রক্ত মাংসের পরিশ্রমের টাকা তুমি রুখো, আটকাও। একটু কষ্ট হবে, কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হতো। আপনার বাড়ির পাশে দোকানটা নেই, হয়তো 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে দোকান, আপনাকে এই টাকা আটকাতে হবে। বন্ধুরা, আমিও যখন শুরু করেছিলাম আমার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে দোকান ছিল। প্রথম আমি ভাবছিলাম, আরে আমি কি আটকাবো, আমার তো পয়সা চলে যাচ্ছে। তখন আমার স্যারে বললেন, মুরারি বাবু, প্রথম এরকমও দেখবেন একদিন আপনার বাড়ির সামনে দোকান হবে, আপনি আগে স্টার্ট করুন। আমি দেখলাম কি, হিসাব করে দেখলাম আমাদের 20 টাকা রিক্সা ভাড়াও লাগে। একটা টুথপেস্টও বাজার থেকে আমি অন্তত 30-40 টাকা কম পাচ্ছি। আমার তো লস নেই, আমার বাড়িতে ওষুধ খরচা কমে গেছে। আজকের দিনে স্বাস্থ্য এমন একটা অদ্ভুত জিনিস, যার স্বাস্থ্য নেই তার জীবনে কোনো আনন্দ নেই, কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই, সে একটা পাথর। আজকে প্রতি ঘরে ঘরে মানুষ অস্বাস্থ্যকর, গ্যাস্ট্রিক, আলসার, সুগার, প্রেশারে জড়বস্তুর মতো হয়ে যাচ্ছে, ওষুধের উপর নির্ভরশীল হচ্ছে। বন্ধুরা, যেখানে চিকিৎসার জন্য 2000 কিলোমিটার চেন্নাই যেতে পারি, সেখানে সুস্থ থাকার জন্য কি 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে গিয়ে আমি আমার পরিবারকে রক্ষা করতে পারবো না? তো বন্ধুরা, আজকে এই জন্য ভিডিওটি বানিয়েছে, একটু লম্বা হয়ে গেল, কিন্তু দেখবেন শপথ নিতে হবে। আজকে ভারতের লক্ষ লক্ষ বেকার, 200-300টা চাকরির পোস্টের জন্য 10 লক্ষ 20 লক্ষ বেকার লাইন ধরে, 20-25 বছর লেখাপড়া করে লাখ লাখ টাকা খরচা করে গরিবের খাতায় নাম লেখা হয়।
বন্ধুরা, আজকে এই টাকা যদি আমরা আমাদের জেনারেশনকে দিতে পারি, আজকে আমার মৃত্যুর পরে আজকে আমি মুরারি মজুমদার যে রোজগার করছি সেটাও তো আপনারা ভাবতেই পারবেন না। একজন আইপিএস অফিসার থেকেও আমি বেশি ইনকাম করছি প্রতি মাসে, এবং আমার মৃত্যুর পরে আমার এই যে বিজনেসের যে আমার নেটওয়ার্ক হয়েছে, এটা আমার যাকে নমিনি দিয়েছে তো আমার ছেলের ভবিষ্যৎ আমি তৈরি করে দিলাম। তো আজকে ভিডিও এতটুকু একটু বেশি হয়ে গেছে, কিন্তু ভিডিওটা দেখবেন, একটু দেখবেন, সবাইকে শেয়ার করবেন, দেখার জন্য অনুরোধ করবেন। একটা বিকল্প রাস্তা এসছে যেখানে আমরা মতো গরিব মধ্যবিত্ত মানুষরা একটা বড় বিজনেসম্যান হতে পারি, সংকল্প নিতে পারি যে আমাদের রক্ত মাংসের টাকা ওই অপাত্রের খরচা থেকে আমাদের আটকাতে হবে। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ।